আসসালামাইকুম। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে দেখতেছেন এই যে নারায়ণ দা ওনার হালকাতে নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম। তো আজকে জানবো যে হালকাতার মধ্যে কত টাকা বাকি ছিল এবং কত টাকা হালকাতার মধ্যে উঠছে এবং কত টাকার মিষ্টি আনছিল, এই বিষয় নিয়ে একটু কথা বলবো ওদের সাথে। আচ্ছা নারায়ণ দা, তোমার এই যে ছোটো একটা দোকানের মধ্যে, হ্যাঁ ছোটো একটা দোকানের মধ্যে দাও, ছোটো দোকান বাকি কয় হাজার দিছিলাম? ভাই ছোট দোকানটার মধ্যে ৮০,০০০ টাকা ভাই আছেন ভাই। ৮০,০০০ টাকা বাকি আছিল। না হালকাতা করছিলাম, মিষ্টি আনছিলাম ৫,০০০ টাকা মিষ্টি টিয়া ৫,০০০ টাকা মিষ্টি আনছিলাম। তাহলে তোমার ৫,০০০ টাকা মিষ্টি আনছো, কয় হাজার টাকা উঠছে? ৫,০০০ টাকা উঠছে না, ৪,০০০ কত টাকা উঠছে। ৫,০০০ টাকা মিষ্টি আনছো, ৪,০০০ কত টাকা উঠছে কত টাকা উঠছে? মানে ৪,৫০০ ৪,৫০০ টাকা ধর উঠছে। হ্যাঁ, তাহলে লস কি আর ৫০০ টাকা লস? তাহলে যারা বাকি খায় এদের বিষয়ে কিছু কইবা নাকি যে মানে এমন করাটা ঠিক না? এমন করা ঠিক নাই, কইতে আছি কইলেও তো ঠিক হইতেছে গো ভাই, না তো বহুত মানুষের কইতেছি বাকি নিয়ে মানুষের দিতে কষ্ট হয়। চিনি মিনি খেলতেছে আমার নিয়ে ভাই। তোমারই না যে সব দোকানদারের কি অবস্থা। চিনি মিনি খেলে রে তে আর কি কিছু কইবা যারা বাকি রেখে নিছে, আর কিছু কয়া লাভ না? মেয়েরাই করি আসতেছি না মানে যারা বাকি নিছে এদের আতহ ধরতেছে, তারপরও বাকি দেওয়ার নামে খবর নাই। মানে মানুষ দিন দিন মানে মনুষ্যত্ব যে একটা জিনিস, মনুষ্যত্ব মানুষের নাই, কমে যাইতেছে দিন দিন। মানে একজনের কাছ থেকে একটা বাকি নিলে যে পরে দেওয়া লাগবো, দেওয়া না এটা উঠতে যাইতেছে। এই উঠে যাইতেছে। হ্যাঁ, কি আর বলবো, ভাষা নেই, বলার ভাষা নেই। বলার কোনো কথা নাই, আবার বললে কি হবে। তবে একটাই কথা লাস্ট মিনিট বলি, যারা যে কোনো দোকান থেকে ছোটো হোক বড় হোক যারা বাকি নিবেন, আশা করি দিয়ে দিলে ভালো হয়। কেননা প্রতি বছরে এক একটা হালকাতা হয়। আর হালকাতা যে করে যারা দোকানদার আছে, যারা ব্যবসায়ী আছে, তারা একটা মনের মধ্যে একটা আশা ভরসা নিয়েই করে, অনেক আশা ভরসা থাকে। আরেকটা কথা বলি, যারা বাকি নেন আপনারা, তারা যদি ভিডিওটা দেখেন, তারা বাকি তো অবশ্যই নেন, কিন্তু আমার প্রতি কোনো কষ্ট নেবেন না। কেননা আমি সবাইকে একটু সতর্ক হন বা একটু বোঝানোর জন্য বলতেছি যে যদি আপনি বাকিটা নিতেছেন, ধরেন ২০০ টাকা নিলেন, যদি আপনি মারা যান, তাহলে এই ২০০ টাকার জন্য কিন্তু আপনার কাছে বা আপনার ফ্যামিলির কাছে, আপনার সন্তানদের কাছে সে কিন্তু যাইতে পারবে না, আপনি ঋণী থেকে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে একটা দোকানদার ১০টা মানুষের কাছে যদি ২০০ টাকা করে পায়, কত ১,০০০ টাকা হইতেছে, কিন্তু আপনার কাছে সামান্য ২০০ টাকা। কিন্তু এভাবে দেখা যাচ্ছে একটা দোকানদার ১০ লাখ ৫ লাখ এভাবে বাকি দিতেছে। মানুষের ভাবে যে আমি ২০০ টাকা না দিলে ব্যবসায়ী কি আর মরে যাবো, উঠতো না। কিন্তু দেখা যাচ্ছে ১০ জনে যদি আটকে যায়, তখন একটা ব্যবসায়ী ঋণগ্রস্ত হইয়া জমি জমা বন্ধক দিয়া টাকা চলে যেতেছে, অনেক ব্যবসায়ী ধ্বংস হয়ে যেতেছে। তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, যারা বাকি নেন তাদেরকে উদ্দেশ্য করে একটা বলবো, প্রতি বছরে একটা ব্যবসায়ী একটা হালকাতা করে, তাহলে আপনারা যতটুকু সম্ভব, হ্যাঁ যতটুকু সম্ভব, কেননা সে কাট করে দাওয়াত দেয়, অনেক কিছু করে, তার দাওয়াতটা রক্ষা করবেন। আর যতটুকু সম্ভব আপনারা হালকাতা পরিশোধ করবেন, সমাজটাকে ভালোর দিকে আগায় নেওয়ার চেষ্টা করবেন। কেননা সমাজ এখন ধ্বংসের দিকে চলে যেতেছে, মানে একজনের ১০ জন নষ্ট, এটা হলো কথা। আর আমার প্রতি কেউ রাগ করবেন না, যদি কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন, শেয়ার লাইক করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন।